আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 166 থেকে 170 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে কি বলেছে, ছুটিতে দুপুরবেলায় গল্প করি। শান্তনু ও নিবেদিতার স্কুলে গ্রীষ্মের ছুটি পড়ে গেছে, তারা দুপুরবেলা পুকুরের ধারে বসে গল্প করছে। শান্তনু কি বলেছে দেখো, আজ বিকালে আমরা তেঁতুলতলার মাঠে ক্রিকেট খেলবো। এরপরে নিবেদিতা কি বললো, না আজ লুকোচুরি খেলবো। এরপরে আবার শান্তনু কি বললো দেখো, ক্রিকেট আমার প্রিয় খেলা। নিবেদিতা কি বললো, বলো তো আমাদের পাড়ায় কে ভালো ক্রিকেট খেলে। এরপরে দেখো এখানে শান্তনু কি বললো, আমার বিমলের খেলা ভালো লাগে। আর এখানে নিবেদিতা কি বললো, আমার অনিকের খেলা ভালো লাগে। তাহলে এখানে বিমলের খেলা ভালো লাগে কার, আমাদের শান্তনু। তাহলে শান্তনু বলল বিমলের গড় রান কত, 62। আর এখানে নিবেদিতা কি বলল, কিন্তু অনিকের গড় রান কত, 60। এরপরে নিচে দেখো কি বলেছে, পুকুর পাড়ে পরাণবাবু ছিপ ফেলে মাছ ধরার জন্য বসেছিলেন। পরাণবাবু বললেন, গড় মানে কি জানো। তিনি শান্তনুকে 4টি ও নিবেদিতাকে 2টি লজেন্স দিলেন। তাহলে শান্তনুকে কটি দিয়েছে, 4টি, আর নিবেদিতাকে কটি দিয়েছে, 2টি। তাহলে একজনকে বেশি একজনকে কম দিয়েছে। কম লজেন্স পাওয়ার জন্য নিবেদিতার মন খারাপ হলো। পরাণবাবু ওদের জিজ্ঞাসা করলেন, তোমরা দুজনে মোট কটা লজেন্স পেলে। দুজনে একসঙ্গে বলল, আমরা দুজনে মোট, তাহলে কটা লজেন্স পেয়েছে, 4 আর 2। তাহলে 4 2 কত, 6। তাহলে 4 যুক্ত 2 সমান কটি, 6টি লজেন্স পেলাম। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে দেখো কি বলেছে, পরাণবাবু বললেন, তোমরা দুজনে সমান ভাগ করে লজেন্স নাও। তাহলে এখানে শান্তনু কটা পেয়েছিল, 6টি লজেন্স, আর নিবেদিতা কটি পেয়েছিল, 2টি লজেন্স। তাহলে মোট কটি, 6টি লজেন্স পেয়েছিল। তারা কি করবে, সমান ভাগে ভাগ করে নিতে বলেছে। তাহলে সমান ভাগে ভাগ করে নিতে হলে আমরা কি করি, ভাগ করি। তাহলে এখানে আমরা কি করবো, 6কে 2 দিয়ে ভাগ করবো। তাহলে প্রত্যেককে, তাহলে কি হবে, 6 ভাজিত 2 সমান কটি হবে, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হবে। তাহলে 3টি পাবে। তাই তোমরা গড়ে 3টি লজেন্স পেলে। এরপরে ব্র্যাকেটে কি বলেছে দেখো, কিন্তু আমি তো 2টো পেয়েছিলাম। তাহলে নিবেদিতা কটি পেয়েছিল, 2টো পেয়েছিল। তাহলে এখানে আবার পরাণবাবু কি বলেছে, গড় পেতে হলে সবাইকে সমান করে ভাগ করে দিতে হয়। এবারে শান্তনু আর নিবেদিতা ঠিক করলো তারাও মাছ ধরবে কার সঙ্গে, পরাণবাবুর সঙ্গে। তাহলে এখানে দেখো কি বলেছে, শান্তনু 4টি মাছ ধরেছে, নিবেদিতা 2টি ও পরাণবাবু 6টি মাছ ধরলেন। তাহলে এখানে কেউ বেশি কেউ কি কম ধরেছে। তাহলে আমরা মোট কতগুলো মাছ ধরেছো, তাহলে শান্তনু কটি, 4টি। তাহলে এখানে 4, আর নিবেদিতা 2, তাহলে এখানে 2, আর পরাণবাবু কত, 6। তাহলে এখানে 6 লিখবো। তাহলে মোট বলেছে, তাহলে এখানে আমরা যোগ করবো। তাহলে এখানে যোগ চিহ্ন দেওয়াই আছে দেখো। যোগ করলে কত হবে, 4 আর 2 যোগ করলে 6, 6 আর 6 যোগ করলে কত, 12। তাহলে এখানে মোট কতগুলো মাছ ধরেছে, 12টি মাছ ধরলাম। এবার 3 জনে সমান ভাগে ভাগ করলে আমাদের 3 জনের মাছ ধরার গড় তাহলে কত হবে। তাহলে সমান ভাগে ভাগ করলে তাহলে 3 জনের মাছ ধরার গড় কত হবে। তাহলে এখানে মোট মাছ কত, 12টি। তাহলে এখানে 12কে ভাগ করব কত দিয়ে, তাহলে এখানে কজন, 3 জন। তাহলে এখানে আমরা কত দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 4 12 হয়। তাহলে ভাগফল কত, 4। তাহলে সমান কত লিখবো, আমরা 4 লিখবো। তাহলে এখানে প্রত্যেকে গড়ে কতগুলো করে মাছ ধরলো, 4টি করে মাছ ধরলো। তাহলে পরাণবাবু বললেন, ঠিক বুঝেছো। এরপরে 168 নম্বর পৃষ্ঠায় একের দাগের অঙ্ক দেখো, মালতীর কাছে 6টা পেন আছে, অয়নের কাছে 8টি পেন আছে। তাহলে এখানে দেখো ছবি দিয়ে দেখিয়েছি। তাহলে মালতীর কাছে কটি পেন আছে, 6টি পেন, আর অয়নের কাছে কটি আছে, 8টি পেন। অয়ন ড্যাশটি মালতীকে দিলে দুজনের সমান সংখ্যক পেন হবে। তাহলে এখানে 6টি আছে, কম আছে, এখানে 8টি আছে, এর বেশি আছে। তাহলে কটি পেন অয়ন মিতালিকে দিলে দুজনের সমান হবে, মানে গড়ে হবে। তাহলে এখানে থেকে যদি আমরা একটা নিয়ে আসি, তাহলে এখানে কটি হবে, 6টি ছিল, একটা বেড়ে গেলে কটি, 7টি হবে। আর এখানে 8টি ছিল, তাহলে একটি কমে গেলে এখানে কটি হবে, 7টি হবে। তাহলে কটি পেন দেবে, একটি পেন দেবে। তাহলে এখানে আমরা কি লিখবো, অয়ন একটি মালতীকে দিলে দুজনের সমান সংখ্যক পেন হবে। তাই ওদের দুজনের কাছে গড়ে তাহলে কটি পেন হবে, 7টি পেন। তাহলে আমরা এখানে 7 লিখবো। এরপরে দেখো আমাদের মোট পেন আছে। তাহলে এখানে আমি ছবি দেখিয়ে তোমাদের লিখলাম। তাহলে এটা যদি আমরা অঙ্কে কষি তখন আমরা কিভাবে করব, তাহলে আমাদের মোট পেন আছে, তাহলে মোট পেন কটি, তাহলে এখানে 6টি, এখানে 8টি। তাহলে এখানে আমরা কি লিখবো, 6 লিখবো। তাহলে 6টি যুক্ত কটি, 8টি। তাহলে 6 আর 8 যোগ করলে কত হবে, 14টি হবে। তাহলে এখানে 14 লিখলাম, বা তোমরা এখানে টি লিখতে পারো। তাহলে এখানে আমরা যোগ করলাম, ঠিক আছে। তাহলে 8 6 কত, 14 হবে। আর এখানে তোমাদের ভাগ করে দিয়েছে দেখো, 1 2 3 4 5 6 7, এখানে একটি দিয়েছিল সেই জন্য 7টি 7টি দেওয়া আছে। আমাদের গড় পেন আছে, তাহলে গড়ে কটি পেন আছে তোমাদের কাছে, তাহলে মোট পেন কত, 14টি। তাহলে 14 লিখবো। তাহলে 14কে কত দিয়ে ভাগ করবো, তাহলে এখানে কতজন, 2 জন। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করবো। তাহলে 14কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 7 কত, 14। তাহলে এখানে 7 লিখবো।
তাহলে গড়ে কটি করে পেন পাবে? 7টি করে পেন পাবে। এরপরে 2 দাগের অঙ্ক দেখো, একটি বই রাখার আলমারিতে 3টি তাক আছে, প্রথম তাকে 8টি, দ্বিতীয় তাকে 10টি, তৃতীয় তাকে 6টি বই আছে। তাহলে এখানে প্রতি তাকে কতগুলো করে গড়ে বই থাকবে সেটা আমরা এখানে বের করব। তাহলে এখানে একইভাবে আমরা যোগ করে কি করব? ভাগ করব। তাহলে এখানে আমরা কি লিখব? 3টি তাকে মোট, তাহলে 3টি তাকে মোট কতগুলো বই আছে তাহলে আমরা যোগ করব। তাহলে প্রথম তাকে কত? 8টি, তাহলে 8 লিখব। দ্বিতীয় তাকে আমাদের 10টি, আর তৃতীয় তাকে কটি? 6টি। তাহলে যোগ করলে কত হবে? 10 আর 8 কত? 18, 18 আর 6 কত? 24। এখানে আমি সরাসরি যোগ করে লিখে দিচ্ছি। তাই প্রতি তাকে গড়ে, তাহলে প্রতি তাকে গড়ে কতগুলো করে বই থাকবে? তাহলে মোট বই কত? 24। তাহলে এখানে 24 লিখবো। তাহলে ভাগ করবো কত দিয়ে? তাহলে এখানে আমাদের 3টি দাগ আছে, তাহলে এখানে আমরা 3 দিয়ে ভাগ করব। তাহলে 24কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 আসতে 24। তাহলে আমাদের এখানে ভাগফল কত হবে? 8। তাহলে আমাদের কি বেরোলো? তাই প্রতি তাকে গড়ে 8টি বই আছে। এরপরে 3 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি বলেছে? 4টি ঝুড়িতে আম আছে, প্রথম ঝুড়িতে 11টি, দ্বিতীয় ঝুড়িতে 10টি, তৃতীয় ঝুড়িতে 13টি ও চতুর্থ ঝুড়িতে 14টি আম আছে। এখানে তোমাদের ছবিতে দেখিয়ে দিয়েছে। 4টি ঝুড়িতে মোট আম আছে, তাহলে 4টি ঝুড়িতে মোট কত আম আছে? তাহলে আমরা যোগ করব। তাহলে প্রথম ঝুড়িতে কত? 11টি, তাহলে 11টি যুক্ত দ্বিতীয় ঝুড়িতে 10টি, তাহলে এখানে 10 লিখবো, যুক্ত তৃতীয় ঝুড়িতে কত? 13টি, তাহলে এখানে 13টি লিখবো, যুক্ত চতুর্থ ঝুড়িতে কত? 14টি, তাহলে এখানে 14 লিখলাম। তাহলে মোট কত হবে? তাহলে যোগ করলে কত হবে দেখো। তাহলে আমি এখানেই যোগ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে 4 আর 3 যোগ করলে কত? 7, 7 আর 0 যোগ করলে কত? 7 হবে। আবার এখানে 1 আছে, তাহলে 7 1 কত? 8, তাহলে এখানে 8 লিখলাম। আর এখানে 1 1 কত? 2, 2 1 3, 3 1 4, তাহলে কতগুলো আম আছে? 48টি আম আছে। 4টি ঝুড়িতে গড়ে আম আছে, তাহলে 4টি ঝুড়িতে কতগুলো আম হবে গড়ে? তাহলে মোট আম কত? 48। তাহলে আমরা 48কে ভাগ করব কত দিয়ে? 4টি ঝুড়ি আছে, তাহলে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 12 48, বা 12 4 কত? 48। তাহলে এখানে আমরা ভাগফল কত পাবো? 12 পাবো। ঠিক আছে, তাহলে আমাদের প্রত্যেক ঝুড়িতে গড়ে কতগুলো করে আম আছে? 12টি করে আম আছে। এরপরে 4 দাগের অঙ্ক দেখো, আজ সোফিয়ার বাড়িতে 12 জন অতিথি এসেছে এবং নূরজাহানের বাড়িতে 10 জন অতিথি এসেছে। ড্যাশের বাড়িতে বেশি অতিথি এসেছে, তাহলে কার বাড়িতে? এখানে 12 আছে, এখানে কত? 10, তাহলে 12 জন বেশি। তাহলে কার বাড়িতে 12 জন এসেছে? সোফিয়ার বাড়িতে। তাহলে এখানে আমরা কি লিখবো? সোফিয়ার বাড়িতে বেশি অতিথি এসেছে। ওদের দুজনের বাড়িতে গড়ে তাহলে কতজন অতিথি এসেছে সেটা আমরা এখানে লিখবো। তাহলে এখানে আমরা অঙ্কটি কষে এখানে লিখবো। দুজনের বাড়ির মোট অতিথি, তাহলে মোট অতিথি কতজন হবে? তাহলে এখানে একজনের বাড়িতে কতজন এসেছিল? 12 জন, তাহলে 12 জন যুক্ত কতজন লিখবো? এখানে আরেকজনের বাড়িতে 10 জন, তাহলে এখানে আমরা 12-র সঙ্গে 10 যোগ করব। তাহলে 12 আর 10 যোগ করলে কত? 22 হবে। তাহলে এখানে 22 জন হবে। তাহলে দুজনের বাড়িতে গড়ে লোক এসেছে, তাহলে কতজন ছিল? মোট 22 জন। তাহলে 22কে ভাগ করব কত দিয়ে? এখানে দুজনের বাড়িতে ছিল, তাহলে 2 দিয়ে ভাগ করব। তাহলে 22কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 11 হবে। তাহলে এখানে 11 জন লিখবো। তোমরা ভাগগুলো পেরে যাবে, এই জন্য আমি ভাগগুলো কষে দেখাচ্ছি না। এবারে 5 দাগের অঙ্ক দেখো, আজ তোমাদের বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে, তাহলে এখানে ফাঁকা দেওয়া আছে জন অনুপস্থিত, আর এখানে দ্বিতীয় শ্রেণীতে তাহলে ফাঁকা দেওয়া আছে জন অনুপস্থিত। তাহলে এখানে অনুপস্থিত মানে কি? বিদ্যালয়ে যায়নি। তাহলে এখানে ব্র্যাকেটে কি বলেছে দেখো, অনুপস্থিতিতে দুটোই জোড় অথবা দুটোই বিজোড় সংখ্যা বসাবো। তাহলে এখানে আমরা 7 বসালাম, তাহলে 7 কি জোড় না বিজোড়? তাহলে এখানে বিজোড় সংখ্যা বসিয়েছি, তাহলে এখানেও কি করতে হবে? তোমাদের বিজোড় সংখ্যা বসাতে হবে। আমি বিজোড় সংখ্যা এখানে কত বসালাম? 9 বসালাম। তাহলে দেখো দুটোই আমাদের কি হচ্ছে? বিজোড়। আর তোমরা যদি এখানে জোড় সংখ্যা বসাও, অর্থাৎ এখানে ধরো 8 বসালে, তাহলে এখানে তোমাদের কি লিখতে হবে? 6 4 10 এইভাবে সংখ্যা লিখতে হবে। ঠিক আছে, দুটোতে কি থাকবে? জোড়, বা দুটোতেই কি থাকবে? বিজোড়। তাহলে এরপরে দেখো, তাহলে এখানে 7 জন অনুপস্থিত প্রথম শ্রেণীতে, আর দ্বিতীয় শ্রেণীতে 9 জন। তাহলে এখানে আমরা কি লিখবো? প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মোট অনুপস্থিত, তাহলে কত লিখবো? এখানে 7 জন ছিল, তাহলে 7 যুক্ত কত লিখবো? 9। তাহলে 7 আর 9 যোগ করলে কত হবে? 16 জন হবে। তাহলে এখানে 16 জন লিখবো। তাহলে এরপরের বক্সে আমরা কি লিখবো? গড়ে অনুপস্থিত, তাহলে গড়ে কতজন অনুপস্থিত হবে? তাহলে মোট কতজন আসেনি? 16 জন। তাহলে এখানে আমরা 16 লিখবো। ভাগ করবো কত দিয়ে? 2 দিয়ে, কারণ এখানে দুটো শ্রেণী বলেছে, প্রথম ও দ্বিতীয়, তাহলে 2 দিয়ে ভাগ করবো। তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 8 হবে। 8 দুগুণে 16, তাহলে এখানে আমরা 8 লিখবো। তাহলে 8 জন। আজ ওই দুটি শ্রেণীতে গড়ে তাহলে কতজন অনুপস্থিত? 8 জন। তাহলে এখানে আমরা 8 জন লিখবো। তোমরা এখানে লিখে নেবে ওদের দুজনের বাড়িতে গড়ে তাহলে কতজন অতিথি এসেছে, তাহলে গড়ে কত? 11 জন। তাহলে এখানে আমরা কি লিখবো? 11 লিখবো। তাহলে ওদের দুজনের বাড়িতে গড়ে 11 জন অতিথি এসেছে। এরপরে 170 নম্বর পৃষ্ঠার 6 দাগের অঙ্ক দেখো, আমরা বকখালি বেড়াতে যাব,
ঠাকুমা, ঠাকুরদা, দিদা, দাদু, মামা, মামি, কাকা, কাকিমা সবাই যাবে। আরও অনেকে যাবে। ধর্মতলায় গিয়ে দেখলাম 4টি বাস দাঁড়িয়ে আছে। প্রথম বাসে 42 জন, দ্বিতীয় বাসে 30 জন, তৃতীয় বাসে 24 জন ও চতুর্থ বাসে 32 জন যাব। আমরা সবাই মিলে তাহলে কতজন বেড়াতে যাব? তাহলে এখানে আমরা এই 4টি বাসের জনসংখ্যা কি করতে হবে? জন যোগ করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব? তাহলে 42, 30, 24 এবং কত 32 যোগ করব। তার যোগ করলে কত হবে দেখো, 2 আর 4 6, 6 আর 0 কত 6, 6 আর 2 কত 8, তাহলে এখানে 8 লিখলাম। 3 2 5, 5 3 8, 8 4 12, তাহলে এখানে আমাদের মোট কতজন হচ্ছে? 128 জন বেড়াতে যাব প্রতি বাসে গড়ে। তাহলে প্রতি বাসে গড়ে কতজন যাবে? তাহলে এখানে আমরা কি লিখব? তাহলে মোট জন কত? 128, তাহলে এখানে 128 লিখব। তাহলে কত দিয়ে ভাগ করবো? 4টি বাস, তাহলে এখানে আমরা 4 লিখব। তাহলে এখানে একটু ভাগটি বড় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে 128কে আমরা কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে। তাহলে এখানে 4 3 কত 12, তাহলে 4 3 12, তাহলে বিয়োগ করলে 0। এবার উপর থেকে 8 নামাবো, তাহলে 4 2 কত হবে? 8 হবে। তাহলে 8 8 বিয়োগ করলে কত হবে? 0 হবে। তাহলে আমাদের ভাগফল কত? 32। তাহলে এখানে আমরা কি লিখব? 32 জন যাব। এবারে 7 দাগের অঙ্ক দেখো। আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই স্কুলে অনেকে আসতে পারেনি। প্রথম শ্রেণীতে 22 জন, দ্বিতীয় শ্রেণীতে 30 জন, তৃতীয় শ্রেণীতে 35 জন ও চতুর্থ শ্রেণীতে 25 জন এসেছে। ওই দিনের মোট উপস্থিতি হলো, তাহলে উপস্থিত কতজন হয়েছে? তাহলে প্রথম শ্রেণীতে কত? 22 জন, তাহলে 22 যুক্ত দ্বিতীয় শ্রেণীতে কত? 30, তাহলে 30 যুক্ত তৃতীয় শ্রেণীতে 35, তাহলে 35 যুক্ত চতুর্থ শ্রেণীতে 25, তাহলে যোগ করব। আর যোগ করলে কত হবে? 5 5 10 0, তাহলে 10 হবে। আর এখানে 2 আছে, তাহলে তো 10 2 12, তাহলে 12 2 হাতে থাকলো কত? 1, তাহলে 2 এর সঙ্গে হাতে 1 যোগ করে নিলাম 3, তাহলে 3 3 6, 6 3 9, 9 আর 2 কত? 11, তাহলে আমাদের এখানে কত হচ্ছে? 112 জন। অতএব প্রতি শ্রেণীতে গড় উপস্থিত হলো, তাহলে গড় কতজন উপস্থিত হলো? তাহলে মোট জন কত? 112, তাহলে 112কে ভাগ করবো কত দিয়ে? তাহলে 4টি শ্রেণী ছিল, তাহলে আমরা 4 দিয়ে ভাগ করবো। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হবে দেখো? 112কে 4 দিয়ে ভাগ করো, আমি এখানে উপরে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে কত হয়ে দেখো 11 আছে, 4 2 8, 4 3 কত? 12 বেশি হয়ে যাবে, তাহলে 4 2 8, তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 3 হবে। আর উপর থেকে 2 নামবে, তাহলে 4 আসতে কত? 32, তাহলে আমাদের ভাগফল কত? 28, তাহলে এখানে আমাদের কতজন হবে? 28 জন হবে। ঠিক আছে। এবারে 7 দাগের অঙ্ক দেখো, 8 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি বলেছে? আমি সোমবার 4 ঘন্টা পড়েছি, মঙ্গলবার 5 ঘন্টা পড়েছি, বুধবার 3 ঘন্টা পড়েছি। ওই 3 দিনে আমি গড়ে কত ঘন্টা পড়েছি? তাহলে এখানে তুমি সোম মঙ্গল আর বুধবার কি আলাদা আলাদা ঘন্টা পড়েছো, তাহলে এখানে আমরা কি বের করব? ওই 3 দিনে গড়ে কত ঘন্টা পড়েছি। তাহলে গড় বললেই আমরা কি করব? যোগ করে কি করব? ভাগ। তাহলে এখানে আমাদের 3টি দিন আছে, তাহলে 3টি দিনের আমরা ঘন্টা যোগ করব। তাহলে এখানে আমরা কি লিখব? 3 দিনে মোট পড়েছি, তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিচ্ছি 4 যুক্ত 5 যুক্ত 3, আর বাইরে কি লিখব? ঘন্টা লিখবো। ঠিক আছে। এখানে আলাদা করে লিখলাম না, 4 ঘন্টা 5 ঘন্টা 3 ঘন্টা এভাবে লিখলাম না, সেই জন্য আমি ব্র্যাকেটের বাইরে কি লিখলাম? ঘন্টা, অর্থাৎ কি 4 ঘন্টা 5 ঘন্টা 3 ঘন্টাই হবে। ঠিক আছে। যোগ করলে কত হবে? তাহলে 5 4 কত? 9, 9 3 কত? 12, তাহলে এখানে আমরা কি লিখবো? 12 ঘন্টা। তাহলে মোট কত ঘন্টা? 12 ঘন্টা। কতদিন পড়েছে? 3 দিন। তাহলে গড়ে করতে হবে, তাহলে 12কে আমরা কত দিয়ে ভাগ করবো? 3 দিয়ে ভাগ করবো। তাহলে এখানে কি লিখবো? অতএব প্রতিদিনে গড়ে পড়েছি, তাহলে কত লিখবো? 12 ভাজিত কত লিখবো আমরা? তাহলে 3 দিন, তাহলে 3 দিয়ে ভাগ করবো। তাহলে এখানে ব্র্যাকেটে রাখতে পারো, তাহলে এখানে আমরা কি লিখবো? ঘন্টা লিখবো। ঠিক আছে। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 4 12 হয়, তাহলে কত হবে? 4 ঘন্টা হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো? ওই 3 দিনে আমি গড়ে কত ঘন্টা? 4 ঘন্টা পড়েছি। আশা করি তোমরা এই পৃষ্ঠার অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।